প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সপ্তম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 এর বাংলার সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। প্রথম প্রশ্ন কি বলছে, তুমি কেন এত তাড়াতাড়ি করছো? এর উত্তরে পৃথিবী লেখককে কি জানিয়েছিলেন? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে কার দৌড় কতদূর রচনায় লেখক শিবতোষ মুখোপাধ্যায় পৃথিবীকে প্রশ্ন করেন তুমি কেন এত তাড়াতাড়ি করছো। উত্তরে পৃথিবী দক্ষিণা হওয়ার মুখ দিয়ে বলেছেন থামা মানে জীবন শেষ, তাই যতদিন আছে দাঁড়িয়ে পড়লে চলবে না, শাশ্বত সত্যের দিকে এগিয়ে যাওয়ার গতি বন্ধ করা যাবে না। তো এই প্রশ্নের উত্তরে তোমরা কিন্তু এইরকম লিখবে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, ওই দেখো ভরা সব কিলকিল লেখাতে, বক্তার নোটবুকের কিলবিল লেখাতে কোন কোন প্রসঙ্গ রয়েছে? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে বক্তা ভালো কথা শুনলে চটপট তার নোটবুক লিখে নেন। তার নোটবুকের কিলবিল লেখাতে যে প্রসঙ্গগুলি রয়েছে তা হলো ফড়িংয়ের কটা ঠ্যাং, আরশোলা কী কী খায়, আঙুলেতে আটা দিলে কেন চটচট করে এবং কাতুকুতু দিলে গরু কেন ছটপট করে। এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। 3 দাগের প্রশ্ন কি রয়েছে, পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন, তিনি দারুণ খুশি হয়ে উঠেছিলেন কেন? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে মেঘচুরি আইন করে বন্ধ করার জন্য বোস্টন শহরে রাষ্ট্রসংঘের এক আলোচনা সভায় যোগ দিতে আসেন বিখ্যাত বৃষ্টিবিজ্ঞানী পুরন্দর চৌধুরী। সেই সভায় কালুপব নামে এক বিজ্ঞানী পুরন্দর চৌধুরীকে মেঘচোর বললে তিনি উত্তেজনায় অজ্ঞান হয়ে যান। তারপরে ফিরলে দেখেন একটি সুন্দরী মেয়ে তার মাথায় হাত বুলিয়ে সেবা শুশ্রূষা করছে। পরে জানতে পারেন যে সেই মেয়েটি তার হারিয়ে যাওয়া ভাইয়ের কন্যা অসীমা। বিদেশে এসে এমনভাবে একজন রক্তের সম্পর্কের আত্মীয়কে খুঁজে পেয়ে পুরন্দর চৌধুরী দারুণ খুশি হয়ে উঠেছিলেন। এবার চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন, 4 নম্বর দাগের প্রশ্ন। একদিন ঘটেছিল একটি ঘটনা, সেই ঘটনার বিবরণ রামকুমার চট্টোপাধ্যায়ের কবি কাজী নজরুলের গান শীর্ষক রচনাংশে কিভাবে উপস্থাপিত করেছেন? এই প্রশ্নের উত্তরে তোমরা লিখবে 4 নম্বর দাগের প্রশ্নে যে এখানে লেখক রামকুমার চট্টোপাধ্যায় তার ছোটোবেলাকার এক ঘটনার কথা বলেছেন। একদিন স্কুলে যাওয়ার পথে একটি জমায়েত দেখে কৌতূহল বশত কী ঘটেছে জানতে গিয়ে তিনি শুনতে পান সেখানে নেতাজি বক্তৃতা দেবেন আর কাজী নজরুল ইসলাম উপস্থিত থাকবেন। এই দুই প্রিয় মানুষকে কাছ থেকে দেখার লোভ তিনি ছাড়তে পারলেন না। লেখক সেদিন আর স্কুলে না গিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন। নজরুল গান গাইলেন আর নেতাজি বক্তৃতা দিলেন। নজরুলের গান শুনে সকলেই স্তব্ধ হয়ে গিয়েছিল। সেদিনের সেই গান আর বক্তৃতা শুনে লেখক তার উত্তেজনাকে সামাল দেওয়ার জন্য বাড়ি ফিরে তার প্রিয় তবলার বলে ডুবে গিয়েছিলেন। জীবনের প্রথমবার নজরুলকে দেখার ঘটনা লেখকের জীবনের অমূল্য স্মৃতি। এবার চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে, সেটা হচ্ছে 5 নাম্বার, মূঢ় ওরা ব্যর্থ মনস্কাম। স্মৃতিচিহ্ন কবিতায় কবি কাদের কেন মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে তোমাদের বলবো, এর আগেও আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটা ভূগোলের আপলোড করেছি, ইতিহাসের আপলোড করেছি এবং বাকি টাস্কগুলো অবশ্যই আপলোড করে দেবো। চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখো। যারা ভেবেছিল তাদের নাম বিশাল অক্ষরে ইট পাথরের সৌধের মধ্যে চিরদিনের জন্য লেখা থাকবে, তাদেরকেই কবি মূঢ় এবং ব্যর্থ মনস্কাম বলেছেন। এরপর তোমরা লিখবে সমাজের একদল লোভী ও আত্মা স্বার্থ সর্বস্ব মানুষের নিজেদের নামকে চিরকালব্যাপী স্বর্ণাক্ষরে খোদাই করে রাখতে চায়, অপরের মঙ্গলের কথা চিন্তা না করে। এরা কেবল নিজেদের নামের আকাঙ্ক্ষা করে বলে কবি তাদের মূঢ় বলেছেন। আর এই মূঢ়েরা আর কি নিজেদের নাম অক্ষুণ্ণ রাখতে ইট কাঠ পাথরের স্মৃতিসৌধে নাম খোদাই করে রেখেছিল, কিন্তু মহাকালের আমোক নিয়মে তা ভগ্নস্তূপে পরিণত হয়েছে, তাই বলা হয়েছে তাদের মনস্কামনা ব্যর্থ। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটা রয়েছে 6 নম্বর দাগের প্রশ্ন, ঠাকুমা গল্প শোনায় নাতিকে ঠাকুমা তার নাতিকে কোন গল্প শোনায়? এই প্রশ্নের উত্তরে তোমরা কিন্তু লিখবে, চলে আসবো আমরা আলোচনায়। কবি সুকান্ত ভট্টাচার্য একটি মিষ্টিমধুর গ্রামের চিত্র তার চিরদিনের কবিতায় তুলে ধরেছিলেন। রাত্রি নেমে আসার আগেই সন্ধ্যার শঙ্খধ্বনিতে নিস্তব্ধতা নেমে আসে। সন্ধ্যার প্রদীপের সান্ধ্য বাসরে ঠাকুমা তার নাতনিকে গল্প শোনায়। তার গল্পে থাকে অকাল দুর্ভিক্ষের কথা, দিশেহারা মানুষগুলির দুর্ভিক্ষের কারণে গ্রাম ছেড়ে চলে যাওয়ার ঘটনা। এবার আমরা চলে আসবো আমাদের শেষ প্রশ্ন যেটা রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকে 2021-এর পার্ট 5-এ, সেটা হচ্ছে
কলকাতা শহরটা আমি মোটেও পছন্দ করি নে। পত্রলেখক তার কলকাতা শহরের অপছন্দের কোন যুক্তি দিয়েছেন? এই প্রশ্নের উত্তরে তোমরা কিন্তু লিখবে সেটা হচ্ছে কবি কলকাতা শহরটি মোটেই পছন্দ করে না, কারণ তার মনে হয় যেন ইট কাঠের একটি মস্ত যন্ত্র তাকে একেবারে গিলে ফেলেছে। আবার কলকাতায় নববর্ষার বৃষ্টি বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে আর নৃত্যসঙ্গীত হারিয়ে ফেলে, অথচ শান্তিনিকেতনের বৃষ্টি কবির মনের মধ্যে সৃষ্টি করে। তো এটাই হচ্ছে টোটাল আলোচনা, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 5 এর বাংলার ক্লাস 7 নিয়ে আলোচনা করলাম। ধন্যবাদ।